আসসালামু আলাইকুম। বিটি ফ্যাক্টরি টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের প্লান্ট পরিদর্শনে আসছেন মাননীয় এএমডি স্যার। তো চলুন ভিডিওতে এএমডি স্যারের সাথে কিভাবে আমাদের আলাপ আলোচনা হয়, উনি কী নির্দেশনা দেন, এ বিষয়ে বিস্তারিত থাকছে। প্রিয় দর্শক, প্লান্টের ইরেকশন পিরিয়ডে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন রকম ইস্যু সৃষ্টি হয়, যেগুলি প্লান্টের ভিতরে সমাধান দেওয়া সম্ভব হয়। প্লান্টে ভারপ্রাপ্ত ডিজিএম স্যার বা জিএম স্যারের মাধ্যমে সমাধান দেওয়া সম্ভব হয়, সেগুলি প্লান্টের ভিতরে সমাধান হয়ে যায়। মিটিং বা সাপ্তাহিক মিটিং, পাক্ষিক মিটিং বা মাসিক মিটিংয়ের মাধ্যমে সেগুলি সমাধান হয়ে যায়। কিন্তু আরও কিছু বড় ইস্যু থাকে, যেগুলি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নোট বা ইমেল করে তাদের কাছ থেকে সমাধান জানতে চাওয়া হয়। এই যে আমাদের এএমডি স্যার নির্দেশনা দিচ্ছেন, এটি 22 মিটার উচ্চতায় একটি পানির ট্যাঙ্কির কাস্টিংয়ের জন্য রড বাইন্ডিং রেডি করে রাখা হয়েছে। আমি একটু দূর থেকেই ভিডিওটি করছি, কারণ ভিডিও ব্যাপারে স্যারের অনুমতি নেওয়া হয়নি বা স্যার কি মনে করেন জানি না, এই জন্য একটু দূর থেকে ভিডিওটি নিচ্ছি। স্যার মূলত একজন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি এই গ্রুপের যত সিভিল কনস্ট্রাকশন, ডিজাইন, প্ল্যানিং ওনার মাধ্যমে হয়ে থাকে। তিনি এই পানি ট্যাঙ্কির রড বাইন্ডিং তার ওনার টিমের যারা ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে দিয়ে চেক করাচ্ছেন, ওনারা দেখতেছে। এটা হলো আমাদের মেইন প্ল্যান প্রোডাকশন ওয়ার্কশপ বা প্রোডাকশন ফ্লোর। আর যে নিচু বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের ওয়্যার হাউস। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এরকম সিচুয়েশনে যখন হেড অফিস থেকে ঊর্ধ্বতন ইঞ্জিনিয়াররা বা অফিসাররা বা ম্যানেজাররা, এমডি স্যারেরা যখন প্ল্যান্ট পরিদর্শনে আসেন, তখন সাধারণত যারা সেকশন ইনচার্জ আছেন বা বিভাগীয় প্রধান আছেন, ফ্যাক্টরি প্রধান আছেন, জিএম, ডিজিএম, এজিএম, প্রোডাকশন ম্যানেজার, ইলেকট্রিক্যাল ইনচার্জ, মেকানিক্যাল ইনচার্জ, ইউটিলিটি ইনচার্জ, স্টোর ইনচার্জ, ওনাদেরকে সাথে নিয়ে প্ল্যান্ট পরিদর্শন করেন বা কখনো একা পরিদর্শন করেন। যাকে প্রয়োজন হয় তাকে ডেকে নিয়ে কথা বলেন। তো এরকম যখন স্যারেরা আসেন, হেড অফিস থেকে ঊর্ধ্বতন স্যারেরা যখন আসেন, তখন ওনাদের সাথে সাক্ষাতের আগে আপনাকে কিছু প্রস্তুতি নিয়ে রাখলে ভালো হয়। আপনার যে বিভাগের, সেই বিভাগের কিছু ডাটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে, এবং তিনি কী উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্য সম্পর্কেও আপনার অবগত থাকতে হবে। স্যারেরা প্ল্যান্টে আসার পর অনেক কিছু ওনাদের নজরে পড়ে এবং ওনারা জানতে চান, বা আসার পথেই উনি কিছু বিষয়ে প্রশ্ন রেডি করে আসেন, যেটা আপনাকে উত্তর দিতে হবে। আপনি যদি উত্তর সঠিকভাবে দিতে না পারেন, সেক্ষেত্রে আপনার প্রতি একটা নেগেটিভ ধারণা চলে আসবে। তাই আপনি যে ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্টের কিছু ইউনিটস এবং তার আগামীতে কী কী হবে বা যে বিষয়ে উনি জোর দিতে পারেন, সেই বিষয়গুলো আন্দাজ করে, অনুমান করে, সেগুলির ডাটা আপনার মাথায় মুখস্থ করে নিয়ে তারপর ওনার সাথে সাক্ষাৎকারে গেলে ভালো হয়। এটা হলো ইনচার্জ এবং ম্যানেজারদের বিষয়। এখন আমি বলবো, যারা এন্ট্রি লেভেলে ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বা যারা প্রোডাকশন অফিসার, এন্ট্রি লেভেলে
বা 2-3 বছর চাকরি করে এখানে এসেছেন সিনিয়র হয়ে, তাদের জন্য বলবো যে যখন এমডি স্যার প্ল্যান্টে আসেন তখন অবশ্যই আপনাকে সাবলীল থাকতে হবে। উনি প্ল্যান্টে আসার পর সব কিছুই ওনার চোখে দেখে নেন যে কে কী অবস্থায় আছে, কী অবস্থায় কেউ ডিউটি করে, কীভাবে কী, এগুলো সব ওনার একটা পর্যবেক্ষণে চলে আসে। আপনি মনে করবেন না যে স্যার আপনাকে দেখেনি, আপনাকে স্যার অবশ্যই এক পলকে আপনাকে দেখে নেবে এবং আপনার সম্পর্কে উনি একটি আইডিয়া নিয়ে নেবে। সেজন্য আপনাকে একটু পরিপাটি হয়ে গুছিয়ে থাকতে হবে এবং সবসময় সতর্ক দৃষ্টি এবং এমডি স্যারের প্রতি আপনাকে সজাগ দৃষ্টি নিয়ে থাকতে হবে। তো যখন এমডি স্যার ফ্লোরে আসবেন, ধরেন আপনি ফ্লোরে আছেন, এমডি স্যার চলে আসলো, সাথে ওনার লোকজন, সেক্ষেত্রে আপনি আগ বাড়িয়ে স্যারের সাথে কথা বলার দরকার নেই। আপনি একটি দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকবেন। স্যার যদি মনে করেন যে আপনার সাথে পরিচয় হওয়া উচিত, পরিচয় হবে, বা জিজ্ঞাসা করা উচিত, জিজ্ঞাসা করবে। স্যার যখন কোনো কিছু জিজ্ঞাসা করেন, ধরেন স্যার এমন একটি জিনিস ওনার লোকদেরকে বা ম্যানেজারকে জিজ্ঞাসা করতেছে যেটার উত্তর আপনি জানেন বলেই হুট করে উত্তর বলে দিলে হবে না, এতে স্যার বিরক্ত হন। আপনি আপনার বসের মাধ্যমে স্যারের উত্তরটি আপনি দেওয়ার চেষ্টা করবেন। তো এরকম অনেক ভিডিও আমার এই চ্যানেলে আসবে, বাস্তব ঘটনার ভিডিও এই চ্যানেলে আসবে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।